গিয়েছিলাম খালাতো বোনকে সারপ্রাইজ দিতে তার চাকরির স্থানে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিনি। আপু জানেই না আমরা জানি আসছি, তো আমাদের দেখে একটু বের হয়ে আমাদের সাথে দেখা করে আবারও ক্লাস নিতে চলে গিয়েছে। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, তো সেখানে টিচারই করে। আমরা ঘুরে ফিরে পুরো স্কুলটা দেখছিলাম, আর স্কুলটা অনেক সুন্দর ছিল, আর্ট করা ছিল। তারপর বাচ্চাটাকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম। তো আমার আবার বোন মানে আপু, উনি ওনার ক্লাস থেকে একটা ছেলেকে বের করে দিয়ে বলতেছে ওর সাথে খেলার জন্য, মানে সরকারি স্কুল হলে যা হয় আর কি, মানে নিয়ম শৃঙ্খলা মনে হচ্ছে একটু কমই আছে। তো যাই হোক, অত বাচ্চাটার সাথে খেলছিল, আমি আমার বাচ্চাটার নাম জিজ্ঞেস করতেছিলাম, আর আমার বাচ্চা তো মহা খুশি, তো দৌড়াদৌড়ি করছিল, বাচ্চাটার সাথে খেলছিল। তো আমি পুরো স্কুলটা দেখছিলাম, আবার রুমে যেও দেখছিলাম, ভিতরে সুন্দরী ছিল, মানে একদম আর্ট করা সিমসামের মধ্যে ছিল। তো আবারও এসে দেখলাম আপুর ক্লাস করা শেষ হয়েছে কিনা, তো সে তো ক্লাস করছিল, তো আমি তাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, তো একটু পরে উনি বাচ্চাটাকে নিয়ে বসে তারপর ক্লাস নিচ্ছিল, কারণ পাপাইটা পাগল হয়ে গিয়েছিল মানে আপুর কুলে ওঠার জন্য। তো সে তাকে কুলে নিয়েই মানে ক্লাস নিচ্ছিল, পরে এক জায়গায় বসিয়ে তারপর বলতেছে খাতা কলম দিয়ে লেখার জন্য। তো সে তো মনের সুখে ক্লাস করতেছে। আমার ছেলেটাকে কিন্তু সরাসরি পঞ্চম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছি, মানে এর আগের কোনো ক্লাস করা হয় নাই। তো সে লিখতেছিল, দুষ্টামি করতেছিল বাচ্চাটার সাথে। তো এই তো ক্লাস শেষ করে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু রাস্তাঘাটে ওনাদের লেবু গাছ আছে, তারপর কিছু পুকুর ছিল, তো এগুলো আমাকে দেখিয়ে নিচ্ছিল। তো নেক্সট পার্টে সবকিছু দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।